হ্যালো, কবুল বলা হয়ে গেল। কে? আমার ভিজিটিং কার্ড কি ফেলে দিছো নাকি? না, আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডে ছিলাম। দেখা করবা? কখন? এখন। আমি তোমার বাসার নিচে আছি, 5 মিনিট সময় দাও। এটা কোনো সময় হলো? আছি, আমি একটু আনপ্রেডিক্টেবল আছি। আসো না। বাহ, সুন্দর লাগছে তো। কোন পার্লার থেকে এসেছে? মজা নিচ্ছ? আরে না না না, ভাবছি যে আমি যখন বিয়ে করবো তখন বউকে ওই পার্লারে পাঠাবো। চলো কফি খেয়ে আসি। তুমি কি পাগল হয়ে গেছো? বাসা ভর্তি গেস্ট, যে কোনো সময় আমাকে খুঁজতে আসবে। দিনে এইখানে কেন? একটা জরুরি কথা ছিল। বিজনেস ইস্যু? না, পার্সোনাল। তুমি বিয়ে করতেছো না? আরে ধুর। আসলে কোরিয়া থেকে আসার পর থেকে একটা কথা বারবার মনে খচখচ করছিল। কথাটা হচ্ছে, আমি তোমাকে পছন্দ করি। মানে ফ্রেন্ডের থেকে বেশি পছন্দ করি। ইউ নো হোয়াট, বিয়ে করছি। দেখো, প্রেম করার তো আর বয়স নাই, তাই ডিরেক্টলি বিয়ের প্রপোজালটাই দিলাম। তুমি এটাই ডিজার্ভ করো। কেন? আসার সময় তোমার কতগুলো হিংস দিয়েছিলাম আমি, তখন সে কিছু বলেনি। এখন আসছে উনি, আমার এনগেজমেন্টের দিন বলতে আসছে আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করতে চায়। আরে বাবা, আমি ভাবলাম দিস ইজ দ্য রাইট টাইম। মানে এনগেজমেন্টের পরে তোমার এই ছেলেটাকে আর ভালো লাগবে না, দেন আইল কাম এন্ড সুইপ ইউ অফ ইওর ফিট। এই তাহলে আমি কি ধরে নিব? মানে বিষয়টা একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে না? কেন রে মা, ছেলেটাকে তোর পছন্দ হয়নি? না বাবা, ওইরকম কিছু না। তোমার পছন্দের বাইরে আমি কখন দেখি? আমার কিন্তু ছেলেটাকে খুব ভালো লেগেছে। যদিও মনে হয় একটু বোকা, অসুবিধা নেই। তুই তো আমার বুদ্ধিমতী মেয়ে, তুই দেখবি যে তোদের সংসারটা অনেক সুন্দর। আচ্ছা, আমি তাহলে কথা বলছিল আর কি বলবে? এটা আমি ওখানে থাকলে, আমি ওর জায়গায় থাকলে একটা নাক বরাবর ঘুষি মারতাম। মানে আমার ফিয়ান্সের হাতে হাত ধরে। শোন মামা, আসলে কি হয়েছে, তোদের রিলেশনের কথা শুনে ওই ছেলেটা থতমত খেয়ে গেছে। তাও ওরা একটা আস্থা বলো। বলদ না, বলদ না, দেখ কি করে। আমার তো মনে হয় ওই ছেলে ভয়ঙ্কর কিছু ঘটাবে। ভয়ঙ্কর কিছু কর। শোন, আনিকা আমার তো, এটাই ফাইনাল। তো চল আয়।